জ্বলছে ইয়েমেনের যাত্রীবাহী উড়োজাহাজ। কালো ধোঁয়ার লেলিহান যেন ছুঁয়ে যাচ্ছে আসমান। রাজধানী সানার বিমানবন্দরের রানওয়েতে বুধবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল অভিমুখে দুটি ক্ষেপণাস্ত্র হামলার পরদিনই ইয়েমেনের সানা বিমানবন্দরে এমন হামলা চালিয়েছে দখলদাররা। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা সম্প্রচার মাধ্যমে জানা গেছে, রানওয়েতে থাকা যাত্রীবাহী উড়োজাহাজ লক্ষ্য করে 4টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের মহাপরিচালক খালেদ আল সাইফ এক্স হ্যান্ডেলে জানান, হামলায় যাত্রীবাহী ইয়েমেনীয় এয়ারলাইন্সের বেসামরিক বিমানগুলো পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিমানগুলো হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এ ঘটনায় বিপাকে ইয়েমেনীয় হজযাত্রীরা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কালসের দাবি, হুতিদের অবস্থানে নির্ভুল হামলা চালিয়েছে আইডিএফ। এমনকি শেষ বিমানটিকেও ধ্বংস করে দেয়া হয়েছে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, ইসরায়েলের জন্য যারা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাদের এভাবেই ধুলোয় মিশিয়ে দেয়া হবে। ধারণা করা হচ্ছে, বিমানবন্দরে হামলায় ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়েছে হুতি। কঠিন বদলা নেয়ার হুঙ্কার দিয়েছেন গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি। সানা বিমানবন্দরের ঘটনা ইসরায়েলি আগ্রাসনের পুনরাবৃত্তির অংশ, কিন্তু তাতেও ফিলিস্তিনি জনগণের উপর আমাদের সমর্থন কমবে না। বিমান হামলা চালিয়ে হজযাত্রীদের বাধা দেয়া হচ্ছে, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা শত্রুদের এই প্রচেষ্টাও ব্যর্থ হবে। চলতি বছর ইয়েমেনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।